তুমি আমার নাফরমানির কারণে রাগ হয়ে গেছো আল্লাহ, আমার গুনাহের কারণে তুমি রাগান্বিত হয়ে গেছো। আয় আল্লাহ, তুমি যে এত রাগ করবা এটা তো আমি বুঝি নাই। আল্লাহ, জীবনভর গুনাহ করেছি, কথা সত্য রে আল্লাহ, কিন্তু আমি জেনে করি নাই, আমি বুঝতে পারি নাই। ও মালিক, আজকে আমার বুঝ হয়ে গেছে আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আমি কথা দিলাম এই জীবনে যতদিন বাঁচবো আর তোমার নাফরমানি করব না, আর তোমার নাম ভুলে যাব না। আল্লাহ, এই জীবনে যতদিন বাঁচবো গো আল্লাহ, এমন একটা দিন যাবে না যেই দিন আমি তোমাকে সিজদা করব না। আল্লাহ, তুমি দয়া করে আমার তওবা কবুল করে নাও। আমার বন্ধুরা, ওই বান্দা গুনার জন্য যখন অনুতপ্ত হইয়া গেছে রে ভাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমানের ভিতরে মেঘ ধরায় দিয়েছে। মেঘ এমন গাঢ় হয়ে কালো হয়ে গেছে, এখনই বোঝা যাইতেছে বৃষ্টি শুরু হয়ে যাবে রে ভাই। পয়গম্বর মুসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই ময়দান থেকে তো কেউ বাহির হলো না, তাহলে বৃষ্টি কেমন করে দিবা? ওরে বন্ধু, এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসারি, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছিলাম, ওই বান্দাকে উসিলা বানায়া আমি আল্লাহ আবার বৃষ্টির ফয়সালা করে দিলাম। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আয় আল্লাহ, এটা তোমার কেমন কুদরে মালিক, যার কারণে বৃষ্টি বন্ধ রাখলাম, আবার ওই বান্দার কারণে তুমি বৃষ্টি দাও, বিষয় বুঝি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, 40 বছর পরে ওই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে ফেলাইছি। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো ভুল করেছি, না জেনে না বুঝে অন্যায় করে ফেলাইছি। আল্লাহ গো, দয়া করে তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, কথা দিলাম গো মালিক, জীবনে যতদিন বাঁচবো আর সুদ ঘুষ খাবো না, আর মানুষের উপরে জুলুম করব না, আর তোমার নাম ছাড়া থাকবো না, নামাজ ছাড়া থাকবো না। হযরত আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মুসা, যদি কোনো বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহকে এইভাবে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া না দিয়া পারি না। আল্লাহু আকবার বলেন। ওই বান্দার ডাকে সাড়া দিয়া না পারি না। এই জন্য আমার আল্লাহ, আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিয়া ফালাইছে আর গুনার জন্য অনুতপ্ত হইয়া গেছে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়া আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি আমার ওই গুনাহগার বান্দাকে উসিলা বানায়া আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বান্দার প্রতি এত মায়া। ওরে ভাই, রাত্রি 12টা বেজে গেছে, আল্লাহর বান্দা এই ময়দানে আমরা যত মানুষ বসে আছি, আমার বন্ধুরা, এই গভীর রাত্রিতে যদি আমরাও আল্লাহকে ডাক দিতে পারি, যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া আমরাও যদি আমার আল্লাহকে একটা ডাক দিতে পারি, আমার দিল বলে রে বন্ধু, আমার আল্লাহ আমার আপনার ডাকেও সাড়া দিবে। একটু আওয়াজ দিয়া জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ করি রে ভাই, এই গভীর রাত্রিতে দিলটা নরম করে দিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায়া দাও। সবাই উঠায়া দাও, দুইটা হাত আসমানের দিকে উঠায়া দাও। মালিককে ডাক দিয়া বলো, আল্লাহ,
এই জীবনে যতদিন পার করেছি আল্লাহ শুধু গুনাহ আর গুনাহ করেছি আল্লাহ। ওই গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে আল্লাহ। না জানি তোমার আদালত কেমন করে দাঁড়াবো রে পানি, এই ভয় হয়। তাই তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি বুঝতে পারি নাই, ভুল করেছে, অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। কথা দিলাম গো, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর সুদ ঘুষ খাবো না, আর জীবনে তোমার নাফরমানি করব না। মালিক, আমাদের তওবাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। জীবনে কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি গো আল্লাহ। আজকে আমরা যে তওবা করতেছি গো, এই তওবার উপরে তুমি আমাদেরকে আল্লাহ মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান কইরা দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া ফেলান। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমার মা বোনদেরকে বলি, ও মা, আমার রাসূল বলেছেন এই দুনিয়ার যে নারীর ভিতরে 4টা আমল পাওয়া যাবে। 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নাম্বার রমজান মাস হলে রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার আল্লাহর পবিত্র বিধান, পর্দার বিধান মেনে চলবে। 4র্থ নাম্বার স্বামীর খেদমত করবে। আমার নবী বলে এই 4টা আমল যেই নারীর ভিতরে পাওয়া যাবে, আমার আল্লাহ ওই নারীর প্রতি এত সন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে দিয়া ডাকতে থাকবে, ও আমার বান্দে, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যেতে মনে চায় তুমি চলে যাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আমার মা বোনদেরকে বলতে চাই, এ মা, আল্লাহর রাসূলের একটা হাদিসের উপর আমল করো রে মা, তোমার গোটা জীবনটা আলোয় আলোকিত হয়ে যাবে। আমার বন্ধুরা, এই ময়দান থেকে এখন আমি বিদায় নিয়ে চলে যাব। ওরে বন্ধু, আমি একজন মুসাফির মানুষ, আপনাদের মাঝে এসেছি। জীবনেও কখনো এসেছিলাম না, আজকে প্রথমবার এসেছি রে ভাই। আবার জীবনে কখনো দেখা হবে কিনা জানি না, আজকে বড় আশা নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম। আমার বন্ধুরা, দিনে কিছু কথা শুনলাম, আমি আপনাদের জন্য দিলটা খুলে দোয়া করি। আল্লাহ, তোমার এই সমস্ত বান্দাদেরকে তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নাও। আপনাদের কাছে দোয়া করি, সারা বাংলাদেশে কোরআনের কথাগুলো বলি, ইখলাসের সাথে যেন কোরআনের কথাগুলো বলতে পারি। আমার আল্লাহ সেই তৌফিক দান করুন। আমার প্রাণের ভাইরা, আমি এখনই দোয়া মুনাজাতের দিকে চলে যাব। আল্লাহর বান্দা, মাত্র 2টা মিনিট সময়। এই যে মাদ্রাসা হযরত আবু হুরায়রা, এই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। দ্বিতীয় বক্তা আপনাদের কাছে চেয়েছে, আমি আপনাদের কাছে 1 থেকে 2 মিনিট সময় কোনো বিরক্ত করব না। যদি আল্লাহর কোনো বান্দা এই জায়গার ভিতরে থাকে, আমি একজন মুসাফির, এই গভীর রাত্রিতে আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই। ঠিক দোয়া করার আগ মুহূর্তে মুসাফির বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। এই দোয়ার আগ মুহূর্তে আল্লাহর কোন বান্দা বান্দি আমার এই জায়গার ভিতরে কেউ আসুন রে ভাই, এই দোয়া কবুলের আগে আল্লাহর বান্দা আমার হাতের ভিতরে মাদ্রাসার জন্য 1500 টাকা, 100-200 টাকা দান করার মতো আল্লাহর কোন বান্দা যদি থেকে থাকো রে ভাই, মাত্র 2 থেকে 3 মিনিট সময়, একটু তাড়াতাড়ি আসো। আমার হাতের ভিতরে তুমি যা পারো তা দান করে যাও। আমি তোমার নামটা নিয়ে আমার আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই, দোয়া করতে চাই। কে আসরে ভাই, নগদ কিছু দান
যদি করার ঠাকুরে ভাই একটু তাড়াতাড়ি করে আসো, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া কবুলের আলামত। আবার আমি একজন মুসাফির বান্দা, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। তোমার নামটা নিয়া এতগুলি আলেম যদি দোয়া করে, তোমার নামটা নিয়া মাদ্রাসার তালিবুল ইলমরা যদি দোয়া করে, তোমার নামটা নিয়া যদি সাদা দাড়িওয়ালা মুরব্বীরা তোমার নামে দোয়া করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ এই দোয়া ফেরত দিবেন না, অবশ্যই কবুল করবে। কে আসরে ভাই 1 মিনিট সময় একটু তাড়াতাড়ি করে আসো। কার কতটুকুন তৌফিক আছে আমি জানি না। মাশাআল্লাহ আমার ভাইজান নগদ 1000 টাকা, একজন মাদ্রাসার তালিবুল ইলম 500 টাকা, সুফিয়া খাতুন আমার বন্ধু দেন। মাশাআল্লাহ আল্লাহর একজন বান্দা 50 টাকা, মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র 100 টাকা। আল্লাহ তুমি দান কবুল করে নাও। এই গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দিরা যা দান করতেছে, এখানে কয়েকজন মিলে কয়েকশো টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। রাত্রি গভীর হয়ে গেছে রে আল্লাহ, এই গভীর রাত্রিতে তোমার পাগল বান্দারা কি জন্য দান করে আমি জানি না, তুমি তো জানো রে মালিক। সকলের মনে সমস্ত নেক বাসনা পুরো করে দাও আল্লাহ। যে সন্তানগুলির মা নাই, বাবা নাই, ওই মা বাবা কবরে কোন হালতে আছে, আজকে আমি মুসাফির দিয়ে দোয়া করানোর জন্য আল্লাহর কোন বান্দা আছো, ওই মা বাবার কথা স্মরণ করিয়া কিছু দান করবা। আমি খাদেমুল ইসলাম নাটোরি তোমার মা বাবার জন্য একটু দোয়া করবো। কে আছো ভাই একটু তাড়াতাড়ি করে দাও। আমার আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার বান্দারা পাগলের মতো বসে আছে। আল্লাহ শীতে কষ্ট হইতেছে, ও মালিক বাসা বাড়ি দূরে হেঁটে যাইতে হবে আল্লাহ। এরপরেও তোমার বান্দারা কোরআনের ময়দান ছাড়ে না। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতি সকলের মায়া মহাব্বত বাড়ায়া দাও আল্লাহ। মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ সকল হাজত গুলি পুরা করে দাও রব্বে কারীম। এই মাদ্রাসা অত্র এলাকার মানুষের জন্য হেদায়েতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার সাথে সকলের মিল মহাব্বত বাড়ায়া দাও আল্লাহ। সবাই যেন এই মাদ্রাসায় বেশি বেশি ছাত্র দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। মাশাআল্লাহ আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার বান্দারা যা কিছু দান করলো গো আল্লাহ, আল্লাহ গো এই দান অনেক ছোট হইতে পারে, অনেক বড় হইতে পারে আল্লাহ। ছোট বড় দান যার যতটুকু দান আছে গো আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। সকলের ব্যবসা বাণিজ্যের ভিতরে, চাকরি বাকরির ভিতরে, কৃষি কাজের ভিতরে বরকত দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাদ্রাসা মহিলা মাদ্রাসার বাবুর্চি উনি 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ। জানে মালে বরকত দান করে দাও আল্লাহ। যে নিয়তে দান করেছে আল্লাহ সমস্ত নেক নিয়তগুলি পুরা করে দাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। বাস আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেই মুহূর্তে আমরা সবাই মিলে আমরা মালিকের দরবারে দুইটা হাত তুলে একটু চোখের পানি ফেলাবো। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এত কষ্ট করে যারা আছেন, যারা চলে গেছেন তারা তো চলে গেছেন, তাদের ব্যাপারে ভালো দোয়াও করব না, খারাপ দোয়াও করব না, কিন্তু আপনারা যারা আছেন আমার দিল খোলা একটা দোয়া আমি আপনাদের জন্য আল্লাহর কাছে করব। আমার প্রাণের ভাইয়েরা আপনারা এই দানগুলো করেছেন, আল্লাহ পাক উত্তম জাযা দান করুন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আগে দান করেছে, এখনো যদি কোনো দান আমার মা বোনরা করতে চায় মেহেরবানি করে পাঠিয়ে দেন, এখনই আমি দোয়া করে দিব। আমি অথম গুনাহগার আপনাদের মাঝে এসেছি, সত্যি অনেক বড় গুনাহগার। আমার মতো নালায়েক না খান্দা মানুষ এই জমিনে আর দ্বিতীয় কেউ নাই। এরপরেও আল্লাহ পাক মহব্বত করে দয়া করে ভালোবেসে আপনাদের মাঝে এই রকম বক্তা বানায়া উঠাইছে। আরে ভাই আমার
জীবনে এমন গুনাহ আছে, এই গুনাহ যদি তোমরা জানতা আমার মুখ দিয়ে ওয়াজ শুনতা না। কিন্তু আমার আল্লাহ এই গুনাহগুলি গোপন করে রাখছে। ঠিক তোমাদের ক্ষেত্রেও বিষয় এইরকম। এমন গুনাহ হয়তো বা আমাদের ভিতরে কেউ করেছি, এই গুনার খবর যদি মা বাবা জানতো ঘরে জায়গায় দিত না। কি বলেন, আছেন এরকম? এমন অনেক গুনাহ আমরা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেয়া আমাদের সকলকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। জি জি বলুন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ আজকে প্রধান বক্তার আলোচনা শুনছিলাম, মনোমুগ্ধকর। কখন যে 12টা পার হয়ে গেছে আমরা বলতেই পারছি না। তো এই মুহূর্তে আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে 2-1 মিনিটে কিছু বলবে। তো আমরা একটু ধৈর্য সহকারে শুনে ইনশাআল্লাহ এরপরে দোয়ার মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আমাদের মাঝে সর্বশেষ তাফসীর করলেন হযরত মাওলানা মুফতি খাদিমুল ইসলাম নাটোরী মহোদয়। উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমান আমাদের মাঝে মূল্যবান আলোচনা করেছেন, তিনি আমাদের অতিথি, তিনি আমাদের পার্শ্ববর্তী জেলার সম্মানিত উলামায়ে দ্বীন। তিনি অনেক মূল্যবান আলোচনা করেছেন। আমরা এই আলোচনাগুলোকে আমাদের মাথায় রেখে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের মেহমানের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন। মাদ্রাসার জন্য যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাদ্রাসাকে যেন অনেক বড় মাদ্রাসা হিসেবে দিনের খিদমতের কেন্দ্র হিসেবে কবুল করেন। আমিন। সম্মানিত ভাইরা, মাদ্রাসাগুলো আসলে এগুলোকে লালন করা, পালন করা, সমৃদ্ধ করা, আলেম উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনার আমাদের সবার আছে। এই জন্য আমরা যার যার জায়গা থেকে আমরা চাইব আমাদের ছাত্র এবং ছাত্রীদেরকে দিয়ে, ছেলে মেয়েদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানকে যেন আরো সমৃদ্ধ করা যায়। আমরা যারা যাদের সামর্থ্য আছে তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আমরা চাই আমাদের সন্তানদেরকে আমরা আল কোরআনের আলিফ বা তা সা দিয়ে আমরা শুরু করাতে চাই। আমরা আগডুম বাগডুম দিয়ে আগডুম বাগডুম মার্কা পড়াশোনা আর করাতে চাই না। এই জন্য আমাদের সন্তানেরা যেন পরকালে আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, তারা যেন আমাদের শত্রুতে পরিণত হয়ে না যায়। আপনারা আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়ে যায়। তাদেরকে যদি আমরা দ্বীনের ইলম দিতে না, শিক্ষা দিতে না পারি, কোরআনের ইলম যদি শিক্ষা দিতে না পারি, তাহলে হয়তোবা এরাই আপনার আমার জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন অবস্থায় আমাদেরকে না ফেলে। আমি আপনাদের এই দীর্ঘক্ষণ যাবৎ মাহফিলে ওয়াজ শুনেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগত একটি বিষয়ে দোয়া চাইতেই পারি। একটি বিষয়ে আমি মোহাম্মদ ইকবাল শেখ, আমি তো সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তেঁতুলিয়া উপজেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে 1 নম্বর আসনে আমি মনোনীত।